আপনাদের মনে থাকবে 2023 সেপ্টেম্বর এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল বাঁকুড়ায়। কি ঘটেছিল না, দেওয়াল চাপা পড়ে 3 শিশুর মৃত্যু হয়েছিল। খেলছিল তারা, মারা গিয়েছিল। তো সেই 3 শিশুর যে মৃত্যু হয়েছিল মাটির দেওয়াল চাপা পড়ে, কেন মৃত্যু হয়েছিল? মাটির দেওয়াল চাপা পড়ে গিয়েছিল। যদি আবাসের ঘর পাওয়া যেত তাহলে বোধহয় এটা হতো না। কেন্দ্রের বঞ্চনার জন্য আবাসের ঘর পাওয়া যায়নি, তাই এই ঘটনা, এই অভিযোগ তুলে ওই 3 শিশুর বাবাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন। আমি নিয়ে এসেছি 2 বছর ধরে টাকা বন্ধ। আজকে এদের যে ঘটনাগুলো ঘটেছে, এই যে বর্বাদ 100 দিনের প্রায় 7,000 কোটি টাকা বন্ধ। এই যে 4 জন দাঁড়িয়ে আছে বাড়ির জন্য আজকে ছোট ছোট বাচ্চারা প্রাণ হারিয়েছে, তার সাথে এদের 100 দিনের টাকায় বন্ধ, কারো 8,000 টাকা বন্ধ, কারো 10,000 টাকা। এই সবকটা জব কার্ড হোল্ডার। যে পরিবারে এমন একটা মর্মান্তিক দুর্ভাগ্যজনক বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার পরেও 24 ঘন্টার মধ্যে বাঁকুড়া থেকে কলকাতায় আমার সাথে দেখা করে এক কাপড়ে দিল্লি যেতে প্রস্তুত হয়েছে। তারা বলেছে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় বাংলা জুড়ে, আমরা এই আন্দোলন জোরালো করতে এক কাপড়ে দিল্লি যাব। আমি কুর্নিশ জানাই এই ভাইদের। সেই পরিবারগুলো আজ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। না, কেন্দ্র না, রাজ্য বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে, টাকা ঢুকেছে তাদের হাতে। কি বলছেন তারা? এমন ঘটনা, যে ঘটনা তাদের সন্তানকে কেড়ে নিয়েছে, সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আর কোনো সুযোগ নেই। তার কারণ এবার পাকা গাঁথনি, দেওয়াল উঠবে, মাথার উপর পাকা ছাদ থাকবে। দেবব্রত রয়েছেন সরাসরি আমার সঙ্গে। দেবব্রত, একদমই, দেখো, সন্তান হারানোর সেই বেদনা, এটা হয়তো কোনোদিনও তাদের মন থেকে যাবে না। তবে তার মাঝেও নতুন বাড়ি তৈরি হবে এই ভাবনায় কিন্তু ওই সন্তান হারা পিতাদের এবং মায়েদের কোথাও যেন একটু খুশি। কারণ তারা এবার নতুন বাড়ি করবে। রাজ্য সরকারের দেওয়া প্রথম কিস্তির টাকা অর্থাৎ 60,000 টাকা তারা পেয়েছে। এবার তারা নতুন পাকা বাড়ি করবে। এখন দাঁড়িয়েও তারা বলছে এই রাজ্য সরকার আগে সাহায্য করলে কিংবা কেন্দ্র সরকার তাদের যদি বঞ্চনা না করতো তবে হয়তো তাদের ওই শিশুদের হারাতে হতো না। কারণ এমনটাও তখন অভিযোগ করেছিল যে আবাস যোজনার তালিকা ছিল, সেই তালিকায় তাদের নাম ছিল, শুধুমাত্র কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, রাজ্যকে আবাস যোজনা দেয়নি, তাই তারা মাটির বাড়ি থেকে পাকা বাড়ি করতে পারেনি। তাই ওই 3 শিশু দেয়াল চাপা পড়ে মারা গিয়েছিল। যেমনটাই তুমি বললে, পরের দিনে দিল্লিতে যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিলেন, তারপরেও কিন্তু কোনো প্রতিশ্রুতিও মেলেনি এবং আবাস যোজনা বাড়িও মেলেনি। প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার এবং সেই প্রতিশ্রুতি মতোই গতকালই কিন্তু ওই 3 শিশুর যে পিতা রয়েছে, হতভাগ্য পিতারা, তাদের অ্যাকাউন্টে রীতিমতো টাকা ঢুকেছে 60,000 টাকা করে এবং তারা বাড়ি তৈরি করবে। তারা অনেকটাই খুশি, ধন্যবাদ জানাচ্ছেন রাজ্য সরকারকে এবং মনের কোণে একটু কষ্ট রয়েও গেছে, কারণ সেই শিশুদের তো তারা আর ফিরে পাচ্ছে না। আগামী দিনে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে আর যাতে এই রকম কোনো সমস্যায় না পড়ে, তাই তারা দ্রুততার সাথে বাড়ি করবেন এবং প্রশাসনিক নজরদারিও রয়েছে। বারংবার তাদের বাড়িতে মহকুমা শাসক থেকে শুরু করে বিডিও, স্থানীয় পঞ্চায়েত প্রধান, তারা বারংবার তাদের বাড়িতে গেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। এখনো তারা বলছেন প্রশাসনিক আধিকারিকরা তাদের বাড়ি যাতে হাতে টাকা, যে টাকায় বাড়ি হবে, পাকা দেওয়াল হবে, দেওয়ালের গাঁথনি উঠবে, কিন্তু শোক কি ভুলতে পারবেন? ওই দেওয়াল চাপা পড়েই তো, মাটির দেওয়াল ছিল, যে দেওয়াল চাপা পড়েই তো সন্তান হারাতে হয়েছে। শোক ভুলতে পারবেন তারা? কি বলছেন? আমাদের কাঁচা বাড়ির দেয়ালে খেলছিল, হঠাৎ দেওয়ার পরে আমার তিনটি বাচ্চা মারা যায়। পাকা বাড়ি হয়েছিল না তখন? আমাদের আবাস লিস্টের নাম ছিল, কিন্তু কেন্দ্র সরকার ঘর দেয়নি, যার ফলে আমাদের ঘর গড়ে ওঠেনি। যার জন্য এই দেওয়ার পরে আমাদের বাচ্চাগুলো এভাবে আমাদের কাছ থেকে মারা গেল। তারপর এই কালকে আমাদের ঘরের টাকা একটু ঢুকেছে। তাহলে কতটা খুশি এখন? খুশি তো কতটা হয়ে যেত, তার মাধ্যমে আমাদের সেই দুঃখ তো রয়ে যাচ্ছে। সেখানে খেলা করছিল বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, দেয়াল পরে জায়গা হয়ে গেল, মারা গেছে। মানে আপনাদের দালান বাড়ি ছিল না? না, দালান বাড়ি থাকেনি, মাটির কাঁচা বাড়ি ছিল। আবাস যোজনা তখন দেয়নি? না, তখন দেয়নি। এখন লিস্টে নাম সবাই বলছিল তো ছিল, মানে মমতা ব্যানার্জি টাকা ঢুকিয়ে যাও, তোমরা ঘর করো,
হ্যাঁ এবার দ্বিতীয় কিস্তি ঢুকবে। হ্যাঁ তা তো ঘর করতেই হবে, দালান ঘর করবো আমরা। না সমস্যা কিছু নাই, আমাদের যা করেছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের জন্য ভালোর জন্যই করেছে। দেয়াল চাপা হয়ে বাচ্চাগুলো 3টা বাচ্চা মারা গেছে। আপনার একজন আমার ছেলে ছিল। আগে বাড়ি দিলে তো এরকম হতো না। হ্যাঁ লিস্টে নাম ছিল কিন্তু বাড়ি দেওয়া হয়নি। আপনাদের কাঁচা বাড়ি রয়েছে, হ্যাঁ এই তো বাড়ি গেছে। তবে এখন টাকা ঢুকেছে ঘরে, হ্যাঁ টাকা ঢুকেছে। তাহলে কি এবার ঘর করবেন? হ্যাঁ দেওয়া হয়েছে যখন ঘর হবে। মানে বাড়িতে খুশি হলেও কষ্টটা রয়েছে। খুশি হলেও আজীবন কষ্ট থাকবে যতদিন না সব মরছে।